আইপিএলের চলতি আসর 2024 সালের 4 ম্যাচেই মুস্তাফিজের সামনে 2 রেকর্ডের হাতছানি। 2016 সাল মুস্তাফিজুর রহমানের মুখ থেকে তখনও কৌশলের চাপ মুছে যায়নি। বাংলাদেশের ক্রিকেট তখন মুস্তাফিজের প্রতি মুগ্ধ। সে বছর মুস্তাফিজকে দলে টেনেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। মুস্তাফিজও সেবারই দেখিয়েছিলেন নিজের কারিশমা। সেই বছর সেরা উদীয়মান ক্রিকেটারের খেতাব পেয়েছিলেন ফিজ। লম্বা সময় পর 2024 সালে এসে আবারও সেই একই ধাঁচের পারফর্ম করে যাচ্ছেন দ্য ফিজ। আইপিএলে এখন পর্যন্ত নিয়মিত খেলে এসেছেন দুজন বাংলাদেশি, মুস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসান। যদিও এবছর শুধু মুস্তাফিজই খেলছেন। ফ্রাঞ্চাইজি এই লিগের এক মৌসুমে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড মুস্তাফিজের। 2016 সালেই পেয়েছিলেন 17 উইকেট, সেটাই সর্বোচ্চ। এরপরেই সাকিব 18 সালে ও মুস্তাফিজ 2021 সালে 14 উইকেট নিয়েছিলেন। এবারের আসরে ফিজ আর 9 উইকেট পেলেই এই মৌসুমেই বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়বেন। 2024 আইপিএলে এসে নিজেকে যেন আবারও ফিরে পেয়েছেন বাংলাদেশের এই পেস বোলার। চেন্নাইয়ের হলুদ জার্সিতে নিজের স্লোয়ার আর কাটারে আরও শানিত করছেন। ফলো পেয়েছেন হাতে নাতে। অন্তত হোম গ্রাউন্ড এম এ চিদাম্বরা স্টেডিয়ামে ফিজকে সামাল দেওয়াই যেন অসম্ভব। এরই মধ্যে পেয়েছেন 9 উইকেট, যার 8টি এসেছে হোম ভেন্যুতে। তবে আরও দুটো রেকর্ড ঠিকই হাতছানি দিচ্ছে ফিজকে। শুধু তাই না, পরের ম্যাচগুলিতে 9 উইকেট পেলে ফিজের মোট উইকেট হবে 65টি। সাকিব আল হাসানকে টপকে তখনই তিনিই হবেন আইপিএলের বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী। 71 ম্যাচে সাকিব পেয়েছেন 63 উইকেট আর মুস্তাফিজ 52 ম্যাচে পেয়েছেন 56 উইকেট। পরের ম্যাচে 14 এপ্রিল মুখোমুখি হবে মুম্বাইয়ের বিপক্ষে। তাদের ঘরের মাঠেই খেলবেন ফিজ। পরের 2 ম্যাচেই লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে। 19 এপ্রিল খেলা হবে লখনৌয়ের মাঠে আর 23 এপ্রিল খেলতে হবে নিজেদের ডেরার চিপোকে। আর এই আসরে মুস্তাফিজ শেষবার খেলবেন 28 এপ্রিল। সেদিন চিপোকে তার প্রতিপক্ষ হবে সানরাইজার্স হায়দ্রাবাদ।